বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে ঈদুল আজহা পরবর্তী ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামী মূল্যবোধের চর্চার এই আয়োজনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ঈদুল আজহার পরবর্তী ঈদ প্রীতি সমাবেশে ইসলামী আদর্শ ও আন্দোলনের পথরেখা তুলে ধরেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক জনাব মোহাম্মদ আবু সাদিক কায়েম। তিনি তার বক্তব্যে ছাত্র শিবিরের ঐতিহ্য, দায়িত্বশীলতার গুরুত্ব এবং আদর্শিক সংগ্রামের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল আলিম। তিনি বলেন, নবপ্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলনের কোনো বিকল্প নেই। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা সভাপতি শহীদুল ইসলাম শাফি। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি জনাব আব্দুল সালাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন ছাত্র শিবির রাঙামাটি শহর শাখার সেক্রেটারি জনাব জালাল উদ্দিন। উক্ত সমাবেশে বক্তারা ছাত্র সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। ওয়ান টিভি রাঙামাটি।